আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি সন্ধ্যার নাস্তার রেসিপি শেয়ার করব। বাসায় ডিম থাকলে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। শুধু ডিম দিয়ে নাস্তাটি বানানো হলেও খেতে কিন্তু ভীষণ মজার। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু একদম জমে যায়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, যেহেতু আটা আমাদের সবার ঘরেই থাকে। 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আটার সাথে তেলটা ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। কুসুম গরম পানি নিয়েছি। এই পানি অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। কুসুম গরম পানি ব্যবহার করলে কিন্তু নাস্তাটি বানাতে সুবিধা হয়। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু সফট একটা ডো তৈরি করে নেবেন। এই তো আমার একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। এটা রেস্টে রেখে দেব 15 মিনিট। চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি ঝুরি করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে ডিমের সাথে অন্য কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। ডিমটাকে আমি একদম ভেঙে ঝুরি ঝুরি করে নেব। এখন একটা ম্যাগি মশলা ডিমের ভিতর দিয়ে দেব। অবশ্যই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এই ম্যাগি মশলাটা এখন মিশিয়ে নেব। এখন কিন্তু আর বেশি ভাজার দরকার নাই। মশলাটা মিশিয়ে নিয়ে আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নেব। ডো থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি। পিঁড়ির উপরে একটু আটা ছড়িয়ে নেব। এখন একটা বড় করে রুটি বেলে নেব। একটু পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নেব, খুব বেশি মোটা কিন্তু করব না। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। একটা বয়মের মুখ নিয়েছি। এই মুখটা দিয়ে চেপে চেপে কিন্তু গোল গোল করে কেটে নেব। আপনাদের বাসায় যদি স্টিলের গ্লাস থাকে তাহলে কিন্তু গ্লাস দিয়ে কিন্তু ভালো করে কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে কাজটা করতে কিন্তু আরও সুবিধা হবে। তাড়াতাড়ি করে কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন। আমার বাসায় স্টিলের গ্লাস নাই বলে কিন্তু আমি এরকম বয়মের মুখ দিয়ে কেটে নিচ্ছি। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এক পিস রেখে সবগুলো সরিয়ে নেব। ডিমে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু সমান করে নেব। এরকম ভাঁজ দিয়ে এখন সমান করে নেব 2 পাশটা। হাত দিয়ে একটু চেপে চেপে হালকাভাবে লাগিয়ে নেব। আস্তে আস্তে চেপে চেপে মুখটা লাগিয়ে নেবেন। একটা কাঁটা চামচ নিয়েছি। চামচের মাথায় একটু আটা কিংবা ময়দা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে। চামচের সাথে কিন্তু আর লেগে আসবে না। এখন চেপে চেপে এইভাবে ডিজাইন করে নেব। এইভাবে কিন্তু মুখটা ভালোভাবে লেগে যাবে আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে যাবে। একটা চা চামচ নিয়েছি। চা চামচের উল্টো পাশ দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নেব, তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই তো একটা নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। একটা একটা নাস্তা তেলে দিয়ে দেব।
2-3 বার উল্টিয়ে উল্টিয়ে আমি ক্রিস্পি করে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। একটু বড় একটা প্যানে ভাজলে কিন্তু সবগুলো নাস্তা একসাথে ভেজে নেওয়া যাবে। এইভাবে ভাজলে কিন্তু সময়টা একটু কম লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাস্তাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এবং নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে কিন্তু নাস্তাগুলো নামিয়ে নেব। নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে। এইভাবে ঝটপট কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাগুলো বেশ পছন্দ করবে। সবগুলো নাস্তা কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এই তো নাস্তাগুলো কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। বাসায় একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। ডিম আর আটা কিন্তু সবার বাসায় থাকে। আটা আর ডিম হলেই কিন্তু নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। যেহেতু এই নাস্তা বানাতে বেশি উপকরণের প্রয়োজন হয় না, এই জন্য কিন্তু ঝটপট কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু পুরে ভরা। অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।